Hi everyone, I am Engineer Chondipal. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Pom. It is learning video stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি রূপপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স দেখা যাচ্ছে সর্বশেষ মার্কেটে 50.63 বৃদ্ধি পেয়ে 5,523.78 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 778.32 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। সর্বশেষ মার্কেটে কয়েকটি কোম্পানি বিক্রেতা সংকটে হল্টেড ছিল। এর মধ্যে প্রথমেই রয়েছে এস আলম রোল স্টিল মিলস, হামিদ ইন্ডাস্ট্রিজ কোম্পানি। এই কোম্পানিগুলো বিক্রেতা সংকটে হল্টেড ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু নিচেই নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের অনেক উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 283টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 54টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 65টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার, যে সমস্ত কোম্পানি ইন্ডেক্স কে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 6.27 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামিক ব্যাংক, সিটি ব্যাংক, বেক্স ফার্মা, রবি আজিয়াট, স্কোয়ার ফার্মা, আইপিডিসি, সামিট পাওয়ার, সাপোর্টাল, লঙ্কা বাংলা ফাইন্যান্স। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বিএসআরএম স্টিল লিমিটেড, ইন্ডেক্সকে 0.64 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওরিয়ন ইনফিউশন, এসিআই, ওয়ালটন হাইটেক পার্ক, লাফার চলছে বাংলাদেশ, মেঘনা পেট্রোলিয়াম, বিএসআরএম স্টিল, আফতাব অটো। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। বিদায় সপ্তাহ 7ই আগস্ট হইতে 7ই সেপ্টেম্বর হইতে 11ই সেপ্টেম্বর, 7ই সেপ্টেম্বর হইতে 11ই সেপ্টেম্বর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষক তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে আগের সপ্তাহে কার্য দিবসে কোম্পানিটির দর ছিল 2 টাকা 40 পয়সা। বিদায়ী সপ্তাহ শেষ কার্য দিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে 2 টাকা 90 পয়সা, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে 40 পয়সা। দর বৃদ্ধির তালিকায় পরবর্তীতে রয়েছে এস আলম কোল্ড রোল স্টিল মিলস। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ, তমিজুদ্দিন টেক্সটাইল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ফোনিক্স ফাইন্যান্সের, বিডি ফাইন্যান্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ বিদায়ী সপ্তাহ 7 হইতে 11ই সেপ্টেম্বর সার্বিক মূল্য, আই, পি রেশিও কমেছে।
পি রেশিও কমেছে 1%। বিদেশ সপ্তাহের শুরুতে ডিএসই পি রেশিও ছিল 10.73 পয়েন্ট, আর আগের সপ্তাহ শেষে পি রেশিও ছিল 10.61 পয়েন্ট। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসই পি রেশিও 0.12 পয়েন্ট বা 1% কমেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনসিসি ব্যাংক পিএলসি গত 30 জুন 2025 তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল হইতে জুন 2025 অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা অনুমোদনের পর তা প্রকাশ করে। চলতি বছর দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল হইতে জুন 2025 কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 80 পয়সা, আগের বছর ছিল 52 পয়সা, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে। হিসাব বছর দুই প্রান্তিক অর্থাৎ 6 মাসে জানুয়ারি হইতে জুন 2025 কোম্পানিটির ইপিএস হয়েছে 1 টাকা 4 পয়সা, আগে ছিল 67 পয়সা, অর্থাৎ 6 মাসেও ইপিএস বৃদ্ধি পেয়েছে এনসিসি ব্যাংক এই কোম্পানিটি। দুই প্রান্তিক কোম্পানি ক্যাশ ফ্লো হয়েছে টাকা 40 পয়সা, আগের বছর ছিল 1 টাকা 31 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানির নিট সম্পদ মূল্য এনপিপিএস হয়েছে 23 টাকা 27 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ট্রেডিং হলো রূপালী ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 25 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 16 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে রূপালী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দর উঠেছিল 26 টাকা 70 পয়সা। কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরে একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 76.665 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 82.8 কোটি টাকা। এয়ার ইন্ড হল 31 ডিসেম্বর। লাস্ট রেজিয়াম হেল্ড অন 30 জুলাই 2025 ফর দি ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 7 কোটি 66,65,411টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.4, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.3। Pfizer ratio based on latest audited financial statement in the year 11 September 2025, a P ratio হয়েছে 25.56। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস ছিল 1.9, 21-এ 2.06, 22-এ 0.97, 23-এ 0.47, 24-এ 0.99, অর্থাৎ রূপালী ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 21.41, 21-এ 21.92, 22-এ 21.239, 23-এ 20.44, 24-এ 20.41, অর্থাৎ রূপালী ইন্স্যুরেন্স এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু কমেই গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 14.566 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 7.586 কোটি টাকা, অর্থাৎ 2020 সালের তুলনায় 2024 সালে রূপালী ইন্স্যুরেন্স কোম্পানিটির প্রফিট অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 4.41। লিস্টিং ইয়ার রূপালী ইন্স্যুরেন্স কোম্পানিটির 1995 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 46.45%। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 16.21%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 37.34% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগাস্ট 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটা কমে হয়ে গেছে 36.31%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 17.34%। এই কোম্পানিটি ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান হতে লোন গ্রহণ করে নাই, যার জন্য লোনের এগেনিস্টে ইন্টারেস্টও দিতে হবে না। এটা কোম্পানিটির জন্য একটা ভালো রকমের বড় রকমের একটা পজিটিভ দিক।
এখন রূপালী ইন্স্যুরেন্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলই সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনের উপরেই চলে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 50-র উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে আরএসআই 50-র নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 50-র উপরে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। রূপালী ইন্স্যুরেন্স কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সমস্যায় লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, ইপিএস সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।